নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো, বাসায় বসে পড়ালেখা করছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক, কৈবল্যতম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে তোমাদের জন্য আজকে গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। এর আগে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে সেট সম্পর্কে সামান্য কিছু ধারণা দিয়েছিলাম। আজকে আরও বিস্তারিত কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা তোমাদের পাঠ্য বইয়ের সেট ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1। গত ক্লাসে আমি যে সংজ্ঞাগুলো বলেছিলাম, আশা করছি সেগুলো সবাই বাসায় অনুশীলন করেছো। আজকে আরও কিছু সংজ্ঞা এবং কিছু অঙ্ক করে দেখাচ্ছি। প্রথমে তোমাদের সামনে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, তোমাদের এই পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্কে যে মানগুলো দেওয়া আছে a 2 3 4, b সমান সমান 1 2 a এবং c সমান সমান 2 a b। ক নম্বরে যে অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে b বাদ c। এখানে এই জিনিসটা মানে কি সেটা একটু বলছি। এটাকে বলা হচ্ছে পূরক সেট। পূরক সেট বলার কারণটা হচ্ছে, বি সেটের যে সকল উপাদান সি সেটের মধ্যে নেই, সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটটাই হচ্ছে পূরক সেট। ইংলিশে এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। এই পূরক সেটকে এ প্রাইম, এ সি, এ বাদ বি বা বি বাদ সি এভাবে পড়া হয়। তাহলে আজকে অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো, দেওয়া আছে ক নম্বরের জন্য দেওয়া আছে বি সমান যে মানটা সেটা লিখব এবং সি সমান সমান হচ্ছে 2 a b। মানগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আগে লিখব। এরপরে বি বাদ সি, এটাকে বাদ বা বিয়োগ বোঝানো হয়। বি এর যে মানগুলো আছে 1 2 a, সি এর যে মানগুলো আছে 2 a b। তাহলে দেখো, বি সেটে যে উপাদানগুলো আছে সেটা সি সেট থেকে আমরা যদি বাদ দিয়ে দেওয়ার পরে যে মানগুলো থাকবে সেটাই এই পূরক সেট। তাহলে এখানে 1 আছে, এখানে কিন্তু 1 নেই, 2 আছে, 2 আছে, এখানেও 1 a আছে, এখানে a আছে, এই দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকলো কি 1। তাহলে আনসার আসছে কি 1। এটাই হচ্ছে বি সেটের সাপেক্ষে সি এর পূরক সেট। এরপরে আসো, খ নম্বরে দেওয়া আছে এ ইউনিয়ন বি। এখানে যে শব্দটা বলছি ইউনিয়ন, এটাকে বলা হচ্ছে সংযোগ সেট। অর্থাৎ দুই বা ততোধিক সেটের উপাদানগুলো একত্রে মিলিত হয়ে যে নতুন সেট গঠন করছে সেটাকে বলা হচ্ছে সংযোগ সেট। তাহলে খ নম্বরে সমাধান করে দেখাই। খ নম্বরে আমাকে প্রশ্নে এ এর মান এবং বি সেটের কিছু মান, কিছু উপাদান দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ ইউনিয়ন বি সমান, এ সেটের উপাদানগুলো আগে লিখব 2 3 4, এরপর হচ্ছে ইউনিয়ন বি সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 a। এটা হচ্ছে সংযোগ সেট মানে ইউনিয়ন, এটাকে আমরা ইংলিশে বলি ইউনিয়ন। তাহলে এখান থেকে দেখো সকল উপাদানগুলো এখানে সংযোগ হবে। তাহলে প্রথমে আমরা 1 লিখতে পারছি, এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 এর জন্য একটা 2 হবে, 3 4 এবং a। দেখো কি করেছি, এ সেটে যে উপাদানগুলো ছিল এবং বি সেটে যে উপাদানগুলো ছিল মিলিত হয়ে যে নতুন সেটটা গঠন হলো এটাই হচ্ছে এ এবং বি এর সংযোগ সেট। এরপরে আছে গণক। গণকে দেখো এ ইন্টারসেকশন সি, এখানে যে শব্দটা উচ্চারণ করেছি ইন্টারসেকশন, এটা হচ্ছে ছেদ সেট, বাংলায় এটাকে বলা হচ্ছে ছেদ সেট। দুই বা ততোধিক সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে সেখানে উপাদানগুলোর মধ্যে যে সাধারণ উপাদানটা থাকবে সেটা নিয়ে গঠিত সেট, যে সেট আমরা পাবো সেটাই হচ্ছে ছেদ সেট। এটাকে ইংলিশে বলা হচ্ছে ইন্টারসেকশন। গ নম্বরটা করে দেখাচ্ছি। যে মানটা আমার দেওয়া আছে এ এবং বি এর জন্য, এ এবং সি এর জন্য আমার মান দেওয়া আছে, সেগুলো আগে লিখে ফেলবো। এরপরে এ ইন্টারসেকশন সি সমান, এর মানগুলো লিখি 2 3 4, ইন্টারসেকশন সি এর উপাদানগুলো লিখবো 2 a b। এখন দেখো, যে উপাদানগুলো থাকবে, সাধারণ যে উপাদানটা থাকবে সেটা নিয়ে গঠিত নতুন যে সেট হবে সেটাই হচ্ছে ছেদ।
ইন্টারসেকশন অফ সেট। তাহলে কি লিখতে পারছি এখানে? সাধারণ উপাদান কি পাচ্ছি? এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, কিন্তু এখানে কোনো 3 নেই, 4ও এখানে নেই, এ বি আছে, এই বিগুলো আমার প্রথম সেটে নেই। তাহলে সাধারণ উপাদান হচ্ছে আমার 2। তাহলে নির্ণেয় এ ইন্টারসেকশন অফ সি এর মান হচ্ছে 2, কারণ এখানে সাধারণ উপাদানটা নিয়ে গঠিত সেট হচ্ছে এ ইন্টারসেকশন অফ সি এর নতুন সেট। এর অঙ্ক শিক্ষার্থীরা, এখন আসলে আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করব। 6 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এ একটা সেট, যে সেটের উপাদানগুলো হচ্ছে স্মল এ বি, এবং বি একটা সেট, যে সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সি, এবং সি সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা আমাদেরকে দেখাতে হবে। এখন এখানে নতুন যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার অফ সি। এই পাওয়ার অফ সি মানে কি? এটা হচ্ছে শক্তি সেট, মানে পাওয়ার অফ সেট, এটাকে বলা হচ্ছে শক্তি সেট। অর্থাৎ শক্তি সেট কাকে বলে সেটা একটু বলে নিই আগে। কোনো সেটে উপসেটগুলো নিয়ে গঠিত সেট গুচ্ছকে বলা হচ্ছে শক্তি সেট। অর্থাৎ এখানে আমি সমাধান করলেই তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমে যে জিনিসগুলো দেওয়া আছে আগে সেটা লিখে ফেলবো। দেওয়া আছে এ সেট এবং বি সেটে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখবো এ বি, তারপর বি সেটে যে উপাদান দেওয়া আছে এ বি এবং সি। সুতরাং আমাকে এখন বের করতে হবে সি সমান সমান এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। ইউনিয়নটা যেটা বলেছিলাম যে সংযোগ সেট, এ এবং বি এর সংযোগ সেটটা কি হবে? প্রথমে মানগুলো লিখে নিই, এ বি ইউনিয়ন এ বি এবং সি। এখন এই সেটে এ আছে, এই সেটেও এ আছে, তাহলে এ বসবে, বি বসবে এবং সি। তাহলে সি সেটের আমি উপাদানগুলো কি পেয়ে গেলাম? এ বি এবং সি। এখন আমি কি বের করব? পাওয়ার অফ সি, মানে এই সি সেটের শক্তি সেটটা কি হবে সেটা আমরা বের করব। সুতরাং পাওয়ার অফ সি হচ্ছে উপসেটগুলো নিয়ে যে সেট গুচ্ছটা তৈরি হবে সেটাই হচ্ছে শক্তি সেট। তাহলে এখানে উপসেটগুলো কি হবে? এ বি সি, এখানে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, কমা দেব, এরপরে বসবে এ বি বি সি, এরপরে বসবে এ সি, এরপরে এ বি সি, এবং সবশেষে হবে ফাঁকা সেট। তাহলে দেখো পাওয়ার অফ সিটা আমরা কিভাবে নির্ণয় করেছি? আমার যে সেটটা দেওয়া আছে, সি সেটে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমরা আবার কি উপসেট নির্ণয় করেছি। তাহলে এ বি সি, এটাকে ভেঙে কি লিখেছি? এ বি, এগুলো হচ্ছে এক একটা সেট গুচ্ছ মানে উপসেট। তাহলে বি সি, এ সি, এ বি সি, কমা ফাঁকা সেট, এটাই হচ্ছে শক্তি সেট, এটাকে বলা হচ্ছে শক্তি সেট। এখন শক্তি সেটটা আমরা বের করে ফেলেছি। বের করতে বলেছে আমাদেরকে প্রশ্নে এই শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, সেটা প্রমাণ করে। এখানে nটা হচ্ছে এই পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা দেখি এখানে আমরা প্রথমে পেয়েছি কি সি সেটের উপাদান সংখ্যা কয়টি? সি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কয়টি? 3টি। এবং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টি? পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টি। এই 8 কে আমরা ভেঙে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 2 কিউব লিখতে পারি। এখানে 3টা হচ্ছে কি এই সি এর উপাদান সংখ্যা। তাহলে সি এর উপাদান সংখ্যা যদি n হয়, ঠিক এই নিয়মে আমরা কি লিখতে পারবো? পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n হবে। অর্থাৎ সি এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ সি এর
পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে পাওয়ারের উপাদান সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমরা শক্তি সেট সম্পর্কে জানলাম এবং উপাদান সংখ্যা যে 2 টু দি পাওয়ার n হবে সেই সূত্রটাও জেনে নিই। শিক্ষার্থীরা এবার আসলে তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। 7 নম্বর অঙ্কে প্রশ্নে কি বলা আছে একটু দেখো। x - 1, y + 2 = y - 2, 2x + 1 হলে x এবং y এর মানটা নির্ণয় করো। দেখো এটা দেখতে কি মনে হচ্ছে? এটা দেখতে ক্রমজোড়ের মতো মনে হচ্ছে। নতুন একটা শব্দ পেলাম, ক্রমজোড়। ক্রমজোড়ের ইংলিশটা হচ্ছে অর্ডার পেয়ার। এই ক্রমজোড়টা কাকে বলে সে সম্পর্কে একটু বলছি। যে কোনো উপাদান এক্স ওয়াই নিয়ে যদি গঠিত হয় তাহলে এক্সকে প্রথম পদ এবং ওয়াইকে দ্বিতীয় পদ বিবেচনা করে আমাদের যে জোড়টা আসবে সেটাকে বলা হচ্ছে ক্রমজোড়। অর্থাৎ এক্স কমা ওয়াই সমান সমান যদি এ কমা বি হয় তখন এটা হবে, কখন হবে? এক্স ইকুয়াল টু এ যদি এবং কেবল যদি এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি হয় তখন এই জোড়টাকে বলা হচ্ছে ক্রমজোড়, অর্ডার পেয়ার। তাহলে আসলে আমরা এই ক্রমজোড়ের এই অঙ্কটা এখন সমাধান করছি। প্রথমে যে মানগুলো আমার দেওয়া আছে সেটা আমি লিখব। এই রাশিটা তো আমার দেয়াই আছে, এই রাশি থেকে আমি কি লিখতে পারবো? ক্রমজোড়ের শর্ত অনুসারে x - 1 = y - 2 লিখতে পারবো। তাহলে ক্রমজোড়ের শর্তানুসারে x - 1 = y - 2, অর্থাৎ মাইনাস ওয়াই, ওয়াইটিকে পাশে নিয়ে আসলাম, মাইনাস ওয়াই -2, -1কে আমি সে পাশে ও পাশে নিয়ে যাব, তাহলে হবে +1 বা x - y = -1। এটাকে আমি একটা সমীকরণ দিয়ে দেব, 1 নং সমীকরণ। এখন আরেকটা যে অংশ বাকি আছে, প্রথম পদটার সাথে প্রথম পদ মিল থাকবে এবং দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদটা লিখতে পারবো। এটাই হচ্ছে ক্রমজোড়ের শর্ত। আবার এবং দিই y + 2 = 2x + 1 বা এই অংশটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো, মানে x যে রাশিতে আছে সেই রাশিটাকে আগে লিখবো, y + 2 বা 2x - y 2 - 1। এখান থেকে আমি কি পাচ্ছি? 2x - y = 1। এটাকে আমি দিয়ে দিচ্ছি 2 নম্বর রাশি। দেখো আমি এখানে 1 নম্বর রাশি একটা পেলাম, 1 নম্বর একটা সমীকরণ পেলাম, 2 নম্বর একটা সমীকরণ পেলাম। এখন আমাকে x এবং y এর মানটা বের করার জন্য 2 নং থেকে 1 নংকে আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। কথাটা লিখব, পাশে দেখাচ্ছি। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে বিয়োগ করে পাই -2x - y = 1। আর এখানে আছে কি? -1। এটাকে যেহেতু আমরা বিয়োগ করছি তাই নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে মাইনাস আছে, হয়ে যাবে প্লাস। তাহলে কি পাচ্ছি এখান থেকে? 2x থেকে x যদি বিয়োগ দিই তাহলে পাবো আমরা x। এখানে প্লাসে মাইনাসে y কাটাকাটি যাবে এবং এখানে আছে 1 1 = 2, 1 + 1 = 2। সুতরাং x এর মান পাচ্ছি 2। এখন এই x এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাই? x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই মানটা এখানে বসিয়ে দিই। x এর মান পেয়েছি আমরা 2 - y =
1 মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 2 বা মাইনাস ওয়াই ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি মাইনাস 3। উভয় পক্ষকে আমরা যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে ওয়াই ইকুয়াল টু 3। সুতরাং নিলেও এক্স এবং ওয়াই এর যে ক্রমজোড়ের মানটা বের করতে বলেছে, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3, অর্থাৎ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 2, 3। এটাই হচ্ছে আমার নির্ণয় মান। শিক্ষার্থীরা এখন আসো আমরা তোমাদের এই পাঠ্য বইয়ের 8 ক নম্বর অঙ্কটাকে সমাধান করব। তার আগে দেখো এইখানে সেট দেওয়া আছে, পি এর একটা সেট দেওয়া আছে, একটা উপাদান দেওয়া আছে এ, কিউ এর জন্য একটা মান দেওয়া আছে পি, বি এবং সি হলে পি ইন্টু কিউ এবং কিউ ইন্টু পি নির্ণয় করো। এখানে আমরা সাধারণভাবে যে গুণগুলো করে থাকি, এখানে সেটের ক্ষেত্রে যে গুণটা হবে সেটাকে বলা হচ্ছে কার্টেশীয় গুণজ। অর্থাৎ নর্মালি যে গুণগুলো আমরা করে থাকি সেগুলো থেকে কার্টেশীয় গুণজটা একটু ভিন্ন। কীরকম সেটা আমি দেখাচ্ছি, দেখো সকলে। প্রথমে কি দেওয়া আছে, এটা সলিউশন হবে। দেওয়া আছে পি এর জন্য যে মানটা দেওয়া আছে সেটা লিখব এ, কিউ এর জন্য যে মানটা দেওয়া আছে সেটা লিখব। এরপরে বের করতে বলেছে পি ইন্টু কিউ, সুতরাং পি ইন্টু কিউ এ ইন্টু, দেখো এখন গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, এই প্রথমে যে উপাদানটা আছে এর সাথে বি কে একবার গুণ দেব, আবার এর সাথে সি কে একবার গুণ দেব, তাহলে কি মান পাচ্ছি এ বি কমা এ সি, সবশেষে সেকেন্ড ব্র্যাকেট হবে। এটা পুরোটা একটা সেটের উপাদান। তাহলে পি ইন্টু কিউ এর মান কত পাচ্ছি এ কমা বি কমা এ কমা সি। একই রকম ভাবে কিউ ইন্টু পি কি হবে, কিউ ইন্টু পি সমান আমরা মানটা বসিয়ে দিই। কিউ এর মান হচ্ছে বি সি এবং পি এর মানটা হচ্ছে এ। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি বি এ, বি এর সাথে একবার একে গুণ দেব, আবার সি এর সাথে একবার একে গুণ দেব। এটাই হলো আমার কার্টেশীয় গুণজ। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস এবং জানতে পারলাম, সাথে কিছু অঙ্ক সমাধান করলাম। বাসায় বসে এই অঙ্কগুলো সমাধান করবে, অনুশীলন করবে। পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।